একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? ভলান্টিয়াররা নাই, ওই যে চান্দুগুলো মানে খারাপ গেছে, ওগুলো ধাক্কা সরাও না, ঢুকো ওদের একটা করো। ওদের গেটের কাছে একটা দাঁড়াই থাকতে পারবো না। এই তালবেলি বাবাজিরা, এই যে থাকবি না বাঁধবি সিদ্ধান্ত নেই। একসাথে বলেন, এই বাম পাশে জায়গা আছে, এই যে চাচা ওদিকে জায়গা আছে তো। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। দুই হাত উৎসাহ করে বলতে পারবেন? নামান নামান, হাত নামান। একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? আমি রেডি করতে ড্যান্স শুরু করছি, রাতের বেশি হয়ে গেছে। একসাথে সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। নামবেও খুব দ্রুত, উঠবেও খুব দ্রুত। স্ত্রী রেডি? এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। আর উঠাইতে হবে না, শুধু মুখ দিয়ে বলবেন, টনরাজ বাড়াও, মাত্রার বাড়াও, একবারে মাইক ক্লিয়ার করো, কোনো ভ্যাস চলবে না। ইকো অফ, ইকো টোটাল অফ থাকবে। ইকো অফ। একসাথে যত সময় বাঁচবো কার গুণগান গাইব? আল্লাহ আছে না নাই? বিশেষ হয় তাহলে এখানে এমন আল্লাহর ওলি আছে সারে নামাজটা করে না। আল্লাহ আছে বিশ্বাস করলেন। আর এটাও আপনি জানেন, এক ওয়াক্ত নামাজ বিনা ওজরে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা জানার পরও নামাজটা ছেড়ে দিলেন। বলেন, আর নামাজ ছেড়ে দেব না, নামাজ পড়বো ইনশা ইনশা ইনশা। এবার বলেন, সব কাজের শুরুতে কার নাম দিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি সাইডে বসেন, আপনার হাসা করতে হয় না। একসাথে বলতে হবে, সুদ খাওয়া হালাল না হারাম? ওই আল্লাহ আছে না? বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো ইনশা ইনশা। বলেন তো আলহামদুলিল্লাহ। 5ই জানুয়ারি কালামপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার মুরাদ ভাইয়ের পিতা, আপনাদের অত্যন্ত দানবীর এবং অল্প সময়ের ভিতরে যাকে আমি আর কলিজা স্থান দিয়েছি, ওনারই বাবা মির্জা মোহাম্মদ ইয়ার হোসেন, আল্লাহ ওনাকে আরো অনেকদিন বাঁচিয়ে রাখেন। ওনার মতো লোক বেঁচে থাকলে এরকম মাদ্রাসাগুলো আল্লাহ ভালো চালাবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ছিলেন তানভীর আহমেদ। আজকের মাহফিলের প্রধান অতিথি বক্তাদের মধ্যে রাজফতুল্লাহ রঘু সৈনিক, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, বাংলাদেশের আলেমদের মাথার মুকুট, বিফাকুল মাদারিসিনের সম্মানিত মহাসচিব, হাজারো আলেমের উস্তাদ, শেখুল উলামা, শেখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি যুরকান আল্লাহুম্মা আমিন। আজকে আমার আগে ওয়াজ করেছেন মাহবুবুল হক হাদি, মুফতি ফুরকান আহমেদ সহ অনেক উলামা ইকরাম স্টেজের ডানে বামে বসে আছেন। আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। যে আল্লাহ আপনাকে আমাকে আজকে মোটামুটি শীতের আভাসটা কম, তারপরে কোন শীতের মধ্যে সব বাধা বিঘ্নকে উপেক্ষা করে কোরআনের মজমায় এসে বসবার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর প্রতি আপনি খুশি না বেজার? বলেন তো আলহামদুলিল্লাহ। হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ
হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহর জোরে একটা ডাক দেন তো দেখি। দেন আরো জোরে একটা ডাক দেন, আল্লাহ চাই আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো 5ই জানুয়ারি তোমার পাগলগুলো তোমাকে ডাক দিয়েছে। আল্লাহ জোরে একটা ডাক দেন তুই গভীর রাতে 5ই জানুয়ারি কালামপুর বসে ভাঙ্গাই বসে আল্লাহকে হাতটা করে ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে টানায়া। আল্লাহ জানি তুমি অনেক দয়ালু, তুমি আমাদের মাফ করে দেবে, এই আশা নেই মাহফিলে আসছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে। আলোচনা আল্লাহ যত সময় আমাকে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, বুঝে টুঝে করে। শীতের রাত, চাষির রাতের আবার ঠোন না খায় না করে দেরি করে গেলে তো অনেক বউ আছে, খুব জল্লা। হ্যাঁ ঠিক আছে, রাত্রি লোক ভরা জুনামণি যে জানে 48 বছর তো ইলিবাস শুনতে শুনতে পাকিয়ে গেছে। তবে কথা বলা যাবে না, আমি বলবো উত্তর দিবেন ইনশাল্লাহ। বলেন সবাই থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কোরআনের পাখিদের মজমায় যারা বসছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। যদি কোরআনের পাখিরা জান্নাতে যায় এদেরকে যাওয়ার তৌফিক দান করবেন। আসল শুরু করা যাক আমার মাহমুদের কোরআনের একটি আয়াতের তাফসীর ইনশাআল্লাহ। আমি আয়াতগুলো পড়বো, আপনি আওয়াজটা দিবেন খুব জোরে যেন আল্লাহ খুশি হয়। রেডি?